আর বেগুন দিয়ে ওই গুতায়া গুতায়া যে সুখটা পাইতাম তার থেকে বেশি সুখটা আপনার কাছ থেকে পাইতাছি। উফ, কি আর করবো, বেগুন দুইটাও নিয়ে এলাম কত কষ্ট করে লুকায়া। কি আর করবো, দুঃখের কপাল। দেবরের লাগে ওদের কিছু করতে যাই, ওই যে কথাই আছে না, চোরের 10 দিন গৃহস্থর একদিন। এরকম যখন ধরা পড়বো তখন তো মান সম্মান একবার সব যাইব গান। আবার যদি পাড়া প্রতিবেশী কারো লাগে কোনো কিছু করতে যাই, ওইটা তো আরো ধুলাই দিব। দরকার কি এইভাবে নিজের মান সম্মান নষ্ট করার দরকার নাই। আমি একটা সহজ বুদ্ধি বাইর করছি। এই যে কত সুন্দর বেগুন, এটা একটু মোটা, এই মাথাটা গোড়াটা চিকন, লম্বা অনেক। এটা একটু ছোট কিন্তু সোজা আছে, মিডিয়াম সাইজের আছে। যাই হোক, দুনোটা দিয়েই কাম চালাইতে শুরু করি। একটা একটা করে চালাম, বুঝিল তাল বেতালে দিয়ে যে এইটা দিয়ে ওইটাছে না, এইটা দিয়ে করবো, এইটা দিয়ে না হলে এইটা দিয়ে করবো। গাওয়াইতেই থাকবো ইচ্ছা মতো, পড়া দিয়া কথা। যাই আগে দেখাটা দিয়ে শুরু করি। দিদিমণি, কি করে দিদিমণি? এটা কি? আরে হঠাৎ করে আপনি? না না, এই বুঝতে পারলাম না, বেগুন তো কি শুরু করেছে? আরে বেগুনের দাম বাইরে গেছে না, এর লেগে বেগুন দুইটা দেখতাছি। আসলে দাম তো কেনার সময় তো আর ছোট বড় মানে ইয়া করে নেয় না, কিন্তু বেগুন তো ছোট বড় দেয়। শোনে, আমি আপনাদের বাসায় কাজ করি, হ্যাঁ, কিন্তু আমি সব দেখে বেরিয়েছি সব। আপনি কি করতে নিয়েছিলেন আর কি করতেছেন সেটাও আমি বুঝছি। কি দরকার আছে? আরে লজ্জার কিছু হয়। আমি আপনার বাড়িতে কাজ করি, যে কোনো কাজে তো আমারে ডাকতে পারেন, দেখেন বাড়ির সব কাজে করি। ওই কাজটা করে দিতে পারবো না? কি করে ভাববেন আপনি? এই দেখেন, এই যে বেগুন, এই যে বাঁকা জিনিস, কোন জায়গাতে কোন জায়গাতে আঘাত করবে, দেখেন যে এটা ভেঙে ভিতরে রয়ে গেল। কিংবা এর ভিতরে পোকা আছে, সেই পোকাটা যদি ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, কত বড় একটা খারাপ ব্যাপার। যে কোনো সময় খাওয়া হয়ে যেতে পারে, হ্যাঁ, পোকার কামড়ে, নাকি পারি কিনা? তাই বলছিলাম, এত রিস্ক নেওয়া ঠিক না। হ্যাঁ, আর শক্ত জিনিস কেন নরম জায়গায় যাবে গো? হ্যাঁ, ওটা তো নরমই আছে। তাই বলছো, এগুলো ফেলাই কোনো দরকার নেই। দিদিমণির এত কাজ করে দিতে পারি, ওই কাজটা করে দিতে পারবো না, তা কি করে ভাবলেন আপনি? তা অবশ্য ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি এই চোখে দেখিনি, যার কারণে আপনাকে আমি কোনো কিছু না বলে আমি যেটা দেখে ফেলছেন সেটাই করতে চাইছিলাম। যেহেতু আপনি দেখেও ফেলছেন, জেনেও ফেলছেন, ধরেও ফেলছেন, দেরি করার আর কি দরকার আছে? আমার ভিতরে না আগুন খালি ধাও 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 করে চলতে, দেখেন না বুঝতে পারছি। কি যে আগুন আমার শরীরে। এই আগুনের জ্বালাটা শুধু একমাত্র আপনিই বুঝলেন, ওই বেগুনও বুঝলো না। শোনে, একটা কথাই আছে না, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। হয়তো এতদিন আমাকে কথাটা লজ্জায় বলতে পারেন নাই, কিন্তু আমারটা লজ্জা দিলে চলবে না। আমি কাজের লোক, যে কোনো কাজ আমার মাথা পেতে নিতে হবে। তা আমি ওই কাজটা মাথা পেতে নিতে চাই। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমার জন্য আরো ভালো হয়। দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি দাম দাম করে এমন জোরে জোরে দিবেন, এমন ভাবে দিবেন, এমন করে করবেন
যেন এক করাতে আমার যেন 6 মাস পার হয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, আপনার মনের আশা আমি পূর্ণ করবো। আর একটা কথা, এই যে কথাটা আপনার সাথে যে এই মিলামিশার ব্যাপারটা তখন কাকু কি না জানে। আপনি কি পাগল হয়েছেন? আপনার বেতন আমি দিই 3000 টাকা, এখন থেকে আপনার দিব 15,000 টাকা। খালি সময় সুযোগ পাইলেই কামের ফাঁকে ফাঁকে আয়া আবার দাম দাম করে দুই একটা বাড়ি মেরে দেবে। আর দেরি না করে আগে কাজটা সারি, তারপরে সব কথা। আর বেগুন দিয়ে ওই গুতায় গুতায় যে সুখটা পাইতাম, তার থেকে বেশি সুখটা আপনার কাছ থেকে পাইতাছি। এই বয়সে একেবারে তো কাহিল বানাইছে। দেখি একটু ওদিকে যান হরিদা। কি কেমন লাগলো হরিদা? হ্যাঁ ভালো তো লাগছে অবশ্যই, কিন্তু আমার তো অস্তিত্ব একবার শেষ হয়ে গেছে। কেন কি? আপনি ওই যে আমার নানি দাদিকে মুখে শুনতাম, হ্যাঁ যারা নাকি লম্বা চূড়া স্বাস্থ্য মাস্ত একটু বেশি, তাদের নাকি ওই মেশিনটা থাকে এতটুকু। মুখেও আটকে না দিদিমণির। আরে শুনেন না হরিদা, আর দাদি নানিরা কইছে কি, যারা একটু খাটা খুটা লম্বা চূড়া না বেশি মিডিয়াম সাইজের স্বাস্থ্য, তাদের নাকি এতখানি থাকে, এমন মোটা, মানে ওই যে আছে না ওই যে বাঁশের যে কাটা ছাড়া করলে যে মোটা বের হয়, ওইরকম মোটার মতো একবারে শক্ত। হরিদা আপনি যে যন্ত্র, আমার তো এখানে একবারে সালবাকলা উঠে গেছে গা। আরে দূর, কি কর, মুখেও আটকে না। ওটা কি আমার নাকি? ওটা ভগবান দান করেছে আর কি। বেগুন দুইটা দেন তো হরিদা। এটা তবে কি করবেন? দেন না একটু। এই যে দুইটা বেগুন দেখতেছেন না, এরকম আর দুইটা এক জায়গায় কইরা যেরকম মোটা হইব না সাইজে, এই যে এরকম সাইজে মোটা হইব, সেম আপনার যন্ত্রটা এরকমই। আর আপনি এমন ভাবে যে গাওয়াইছেন হরিদা, আমার তো মনে করেন এই যে আমার লজ্জা করতেছে এই কথাতে। হরিদা মজা পাইছো কিনা তাই তো? মজাই আমার পাইছি যে সেটা তো আমি কি দিয়ে বুঝামু, সেই বুঝানোর ভাষা খুঁজে পাইতেছি না, দেখে এগুলো বলতেছি। সমস্যা নেই, ওই মাঝে মাঝে যদি ওই দরকার হইয়া পড়ে, হরিদা তো আছে, হ্যাঁ খালি ডাক দিলে হবে। খালি ওই যেটা বলছিলেন তুই সামনের মাসের থেকে একটু বাড়াই দিবে। 15,000 টাকা বেতন দিব কইছি না, বকশিস টুকশিস তো আছে। ওটা তো আমার কাছে শুনিয়েছি, কিন্তু ওই দেওয়ার সময় কথাটা একটু মনে থাকে আর কি। আরে আপনি চিন্তা করেন না হরিদা, এই বেগুন দিয়ে ঝোল কাজটা সারতাম না। এই বেগুন কিনতে কয় টাকা লাগে? 130 টাকা কেজি, বর্তমান বাজারে 130 টাকা কেজি। তাহলে হিসাব করেন মাসের মধ্যে যদি 5 কেজি বেগুন আনি কত টাকা যাইতাছে। এই বেগুন দিয়া কাজটা না কইরা একবার কাজ করলেই তো বেগুন ফালাই দিতে হইব। আর আপনার ওই যে যন্ত্রটা মেশিনটা, ওইটা তো আমি সেকেন্ডে ইউজ করতে পারবো, ওইটা তো ফালাই দেওয়া লাগবে না। এই বেগুন কেনার টাকাটা আপনার বেতনের লগে যোগ করে দিব। পুরা ব্যবসায়ী তাহলে এইভাবে হিসাব খুশি কি আমার ওই বেতন বাড়িয়েছেন নাকি? কি আর করবো, যেহেতু আপনি আমার দুঃখটা বুঝছেন, তাহলে আপনার দুঃখ আমার আমি যদি না বুঝি তাহলে কি হয়? না ঠিক আছে, ওই আপনি যে দিক দিয়ে বাড়াই দিবেন, কেউ এই দিক দেখায় কেউ সামনে দেখায়। হ্যাঁ টাকা বাড়িয়ে কথা আমি বাড়াইতাম না হরিদা, ওই যে তখন কইলাম না বাঁশের মোতার মতো, সেম আপনার একবারে ওই রকমই, যার কারণে বেতনটা বাড়াই দিলাম। নেক্সট টাইম আবার যখন আমার কাছে আইবেন না, তখনটা না ডিজিটাল যুগ, এই যে একটা জিল বাড়িয়েছে, আপনার যে ভাস
ওইখানে যাইতে আমার একবারে মনে করেন যে সুইলা মুইলা ফাইটে চুরে যায়। আরে দূর আপনার কোনো মুখে আটকা না, এটা কি করে? আরে শুনেন না, হইছে হইছে। এই যে আপনি মেশিনটা না, আরে। এই যে এনে জেলটা লাগায় সুন্দর করে এইভাবে ওয়াশ করে দিন, দিয়া সুন্দর করে মেসেজ করে দিয়া আপনি একবারে এইভাবে দিয়ে দিবেন। আরে হইছে, ঠিক আছে। ও যেভাবে চাবেন আবার উনি ওইভাবে আপনারা দেবেন। তো ওই মানে আমি আসি, আমার কথা আচ্ছা ঠিক আছে, যান ফ্রেশ ট্রেশ হয়ে বাকি কাজগুলো করেন। হ্যাঁ। আর আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাবো, লাগছে আজকে আমার মাথাটাও পাতলা হয়েছে, শরীরটাও হালকা হয়েছে। আচ্ছা ধরেন আমার একটা বেগুন দুটো আমার নিয়ে একটা যান। সন্দেহ হইতেছে। সন্দেহটাকে আপনি ওই যেভাবে বক বক করে আমার এত সময় শোনাইলেন, আবার কোন ঝুলে দাদা ভাই এইভাবে বক বক করে শোনায়, জানতো আমার চাকরিটা থাকবে। আরে না, হ্যাঁ? যাতে পাগল তাহলে ঠিক। আচ্ছা ঠিক আছে, চললাম। যান। উফ, ওরে বাবা, দেই হ্যালো আগে একবারে এই তুই পর্যন্ত আইসি, একবারে এই তুই পর্যন্ত ব্যথা হয়ে গেছে না, চলতে ফুটতে একবারে খাড় খাড় হয়ে যাইতেছে পুইলা পুরা। কি করব, কুসুম কুসুম গরম পানি করে স্যাবলন দিয়া একটু পরিষ্কার করুন, এছাড়া কাম হইব না। আর কি করার আছে, যাই, যৌবনের জ্বালা তো মিটাইতে পারছি, তোমার এদের কাম নাই, নাও